রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আমরা আজকে অতি শোকাকাঙ্ক্ষিত হয়ে বলতে যাচ্ছি আমাদের নেতা জনাব সালাউদ্দিন কাদের সাহেব। তিনি হচ্ছেন একজন জ্বলন্ত বারুদ। তার কথাগুলো আপনারা লক্ষ্য করে দেখুন, দেশ এবং জাতির স্বার্থে কতটুকু ভূমিকা রেখেছে। এই জন্য জয় বাংলা জঙ্গলে প্রধানমন্ত্রী, অবৈধ প্রধানমন্ত্রী আতঙ্কে আছে তার কথাবার্তার জন্য। সে এখন তাকে সরিয়ে দেওয়ার জন্য সন্ত্রাসী কৌশল অবলম্বন করে জঙ্গলিদেরকে এমনকি জল্লাদদেরকে বিচারক বানিয়ে তাকে ফাঁসি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তার তার অবৈধ অবৈধ সন্ত্রাসী কৌশল দিয়ে অনেক জমাত নেতৃবৃন্দ হইতে অনেক নেতৃবৃন্দকে তার সন্ত্রাসী কৌশল দিয়ে মেরে ফেলা হয়েছে। নাসির উদ্দিন পিন্টু সাহেব নতুন প্রজন্ম একটা উজ্জ্বল প্রদীপ ছিলেন, তাকেও কিন্তু সন্ত্রাসী কৌশল অবলম্বন করে তাকেও মেরে ফেলা হয়েছে। এখন এখন দেখতেছে হাসিনার একমাত্র আতঙ্ক হচ্ছেন যে সালাউদ্দিন সাহেব, সালাউদ্দিন কাদের সাহেব। এখন তাকে যদি মেরে ফেলা হয় তাহলে আজ চট্টগ্রামের মাথায় কেউ মাথা উঁচু করে কথা বলার মতো কেউ নাই। এরকম চিন্তা ভাবনা করে এখন সে অবৈধ সন্ত্রাসী জল্লাদদেরকে বিচারক বানিয়ে আজকে তাদের ফাঁসির রায় দেওয়া হয়েছে। সম্মানিত দেশবাসী, তারপরও মুক্তিযুদ্ধ বিষয়ক অবৈধ মন্ত্রী মোজাম্মেল সরাসরি সুপ্রিম কোর্টকে হুমকি দিয়েছে, এমনকি বিচারের রায় বহাল রাখার জন্য পুরোপুরি নির্দেশ দিয়েছে। সালাউদ্দিন কাদের সাহেব কিন্তু মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায় বাংলাদেশে ছিলেন না, তিনি ছিলেন যুক্তরাজ্যে। তিনি হচ্ছেন একজন প্রবীণ বিখ্যাত আইনজীবী, বাংলার ইতিহাসকে রেকর্ড করে ছেড়ে দিয়েছেন তিনি। তার একমাত্র অপরাধ সে অনেক কথাগুলা প্রমাণ দিয়ে বলতে পারে, উপযুক্ত তথ্য দিয়ে সে কথা বলে। তার এই অপরাধের কারণে আমরা আজকে আমাদের প্রবীণ নেতা জনাব সালাউদ্দিন সাহেবকে হারাতে যাচ্ছি। সম্মানিত দেশবাসী, আপনারা কিছুই করার নাই। বিদেশি নেতৃবৃন্দ, আপনারা হাতে আঙ্গুল দিয়ে বসে বসে আঙ্গুল শোষেন, আর কিছু করার দরকার নাই। দেশে ধ্বংস থেকে তীব্র ধ্বংস হয়ে যাচ্ছে, কিন্তু দেশের অনেক দেশপ্রেমিক নাগরিক দেশে অবস্থান করে আন্দোলন করছে, তারা জীবন দিয়ে যাচ্ছে, কিন্তু আপনারা বিদেশে অবস্থান করে শুধু পাঠার মতো আপনাদের ছবিগুলো টেলিভিশনে দেখার জন্য ক্যামেরার সামনে যান। অনলাইনে আপনাদের আসার দরকার নাই। শুধু আপনাদের এই বলে আজকের মতো বিদায় নিচ্ছে। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করে, দেশের আন্দোলনকে আরো শক্তিশালী করে জনাব সালাউদ্দিন সাহেবকে নিয়ে আপনারা সবাই চিন্তা করুন। খুদা হাফেজ।